হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের এই নতুন ভিডিওতে। আমরা আজকে কথা বলব গ্র্যানুলেশন টিস্যু নিয়ে। গত ক্লাসে আমরা কথা বলেছিলাম অ্যাঞ্জিওজেনেসিস নিয়ে। অ্যাঞ্জিওজেনেসিসে আমরা দেখলাম যে কোনো একটা সাইট অফ ইনজুরিতে সেখানে কি হলো? একটা নতুন ব্লাড ভেসেল ফর্মেশন হলো। এই নতুন ব্লাড ভেসেল ফর্মেশনের সাথে, সাথে শুরু হয়ে গেল এখানে একটা হিলিং প্রসেস। সো এই যে জায়গাটা এখানে যে হিল হচ্ছে, এখানে হিল হওয়ার সময় আ যে অবস্থাটা থাকে যে নতুন টিস্যুটা ফরমেশন হয় মানে এই যে হিল করার জন্য নতুন যে টিস্যুটা ফরমেশন হয়, সেটার নামই হচ্ছে বেসিক্যালি গ্র্যানুলেশন টিস্যু। গ্র্যানুলার থাকে মানে দানা, দানা থাকে। এজন্যই এটাকে বলা হয় গ্র্যানুলেশন টিস্যু। এখানে ৪ টা জিনিস থাকে। মাইগ্রেশন অ্যান্ড প্রলিফারেশন অফ ফাইব্রোব্লাস্ট, ফাইব্রোব্লাস্ট তারপর এখানে থাকে হচ্ছে নিউলি ফর্মড ব্লাড ভেসেলস থাকতেছে। এখানে হচ্ছে যে লিউকোসাইট আসবে, লিউকোসাইট এখানে লিউকোসাইট আসবে এবং সাথে লুজ কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু। সো আমরা যদি একটু দেখি যে গ্র্যানুলেশন টিস্যুর ডেফিনেশনটা কি, এটা হচ্ছে মাইগ্রেশন অ্যান্ড প্রলিফারেশন অফ ফাইব্রোব্লাস্ট, ডিপোজিশন অফ লুজ কানেকটিভ টিস্যু টুগেদার উইথ নিউলি ফর্মড ব্লাড ভেসেলস অ্যান্ড ইন্টারস্প্রেডেড লিউকোসাইট। তো সবগুলো মিলেই ফর্ম হবে হচ্ছে গ্র্যানুলেশন টিস্যু। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পিঙ্ক কালারে লিখতেছি কারণ গ্র্যানুলেশন টিস্যুর যে অ্যাপিয়ারেন্স, গ্রস অ্যাপিয়ারেন্সটা হচ্ছে যে এটা পিঙ্ক, এটা হচ্ছে সফট, এটা হচ্ছে গ্র্যানুলার। ওকে, সো যদি জিজ্ঞেস করা হয় যে গ্র্যানুলেশন টিস্যু দেখতে কীরকম, পিঙ্ক, সফট এবং গ্র্যানুলার। যেহেতু এখানে নতুন ব্লাড ভেসেলগুলো থাকে সুতরাং এটা ব্লিডস অন The time টাচ। is ধরলেই 9 এটা o'clock থেকে হচ্ছে যে a.m. ব্লিডিং শুরু হবে, যেহেতু খুব ফ্র্যাজাইল নিউলি ফর্ম ব্লাড ভেসেল থাকে। এবং এখানে আমরা আগেই বললাম যে আমরা যদি মাইক্রোস্কোপিক্যালি দেখি তাহলে আমরা ফাইব্রোব্লাস্ট পাবো এবং এটা খুব থিন ওয়াল থাকতেছে। এখানে আমরা নিউলি ফর্ম ভেসেল পাবো। তারপরে এখানে আমরা পাবো হচ্ছে যে লুজ কানেকটিভ টিস্যু বা এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, এর সাথে ইনফ্ল্যামেটরি সেল বা লিউকোসাইট আমরা এখানে দেখতে পাবো। এবং এখানে আম এ কি থাকবে? সিন বিনেথ দ্য স্ক্যাব অফ আ স্কিন উন্ড। স্কিন উন্ডের ক্ষেত্রে স্কিন উন্ডের ক্ষেত্রে স্কিন উন্ডের ক্ষেত্রে আমরা এটা কোথায় দেখতে পাবো? বিনেথ দ্য বিনেথ দ্য বিনেথ দ্য স্ক্যাব, স্ক্যাবের নিচে আমরা এটা দেখতে পাবো। তারপর গ্র্যানুলেশন টিস্যুটা প্রোগ্রেসিভলি বাড়বে। ঠিক আছে? এটা প্রোগ্রেসিভলি ইনক্রিজ হবে, হ্যাঁ? প্রোগ্রেসিভলি সরি ইনভেট করবে, প্রোগ্রেসিভলি ইনভেট করবে তাকে ইনজুর্ড টিস্যুটাকে, ওর সাইট অফ ইনজুরির দিকে, সাইট অফ ইনজুরির দিকে এটা আস্তে আস্তে বাড়বে। ওকে, তারপর হচ্ছে যে এখানে আমরা দেখি যে এটা রেজিস্ট্যান্ট টু ইনফেকশন, রেজিস্ট্যান্ট টু ইনফেকশন। কেন? কারণ হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণ লিউকোসাইট থাকতেছে যেটার জন্য এখানে সহজে ইনফেকশন হবে না। স্পেশালি হচ্ছে যে মনোসাইট, স্পেশালি কি মনোসাইট আমরা এখানে প্রচুর পরিমাণ দেখব, যে জন্য এখানে ইনফেকশনটা হচ্ছে না। এবং এটা হচ্ছে ইডিমাটাস থাকবে, এটা ইডিমাটাস থাকবে, এটার একটা ক্যারেক্টারিস্টিক ইডিমাটাস থাকবে। সো এই গ্রানুলেশন টিস্যুর ইম্প্যাক্টটা কি, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এটা রিজর্পশন করবে, এটা রিজর্পশন করবে। কি রিজর্পশন করবে? নেক্রোটিক টিস্যু, থ্রম্বাই বা ফিব্রিন যেটাই থাকবে সেটাকে এটা রিজর্পশন করবে এবং এটা টিস্যু রিপ্লেসমেন্ট করবে। টিস্যু রিপ্লেসমেন্ট, টিস্যু রিপ্লেসমেন্ট করবে মানে কি? মানে হচ্ছে অলরেডি যে টিস্যুটা আমরা লস করছি সেই টিস্যুটাকে আইদার কানেকটিভ টিস্যু দিয়ে অথবা হচ্ছে যে সিমিলার কাইন্ড অফ টিস্যু দিয়ে রিপ্লেস করবে এই জিনিসটা। আচ্ছা, এরপর হচ্ছে লোকালাইজেশন। লোকালাইজেশন মানে হচ্ছে যেমন দেখা যাচ্ছে অ্যাবসেস ক্যাভিটিতে, অ্যাবসেস অ্যাবসেস ক্যাভিটিতে অ্যাবসেস ক্যাভিটির বাইরের দিকে হচ্ছে যে এই গ্রানুলেশন টিস্যুটা থাকে,
কেন? যাতে হচ্ছে যে এই অ্যাবসেসটা ছড়ায় না পড়ে, মানে এটাকে একটা জায়গায় লোকালাইজ করে রেখে দিল। এই কাজটাও করবে কে? গ্র্যানুলেশন টিস্যু। এবং এই গ্রানুলেশন টিস্যুর ফর্মেশনটা হ্যাম্পার করবে কোনটা, কি কি? ভিটামিন সি যদি না থাকে, ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি যদি হয়, সেই ক্ষেত্রে গ্রানুলেশন টিস্যু ফর্মেশনটা হ্যাম্পার্ড হবে। স্টেরয়েড যদি দেই, স্টেরয়েড গ্রানুলেশন টিস্যুর ফর্মেশনটাকে হ্যাম্পার করে। এবং লাস্টলি প্রোটিনের যদি প্রোটিন স্টারভেশন বা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন থাকে বা প্রোটিন ডেফিসিয়েন্সি থাকে, সেই ক্ষেত্রে গ্রানুলেশন টিস্যু ফর্মেশনটা হ্যাম্পার হবে। ওকে, সো এটাই লাস্ট একটা জিনিস বলতে চাই যে গ্রানুলেশন টিস্যু ফর্মেশনের জন্য 3টা স্টেজ আছে। ওকে, একটা হচ্ছে ফেজ অফ ট্রমাটিক ইনফ্লামেশন। ওকে, ফেজ অফ ট্রমাটিক ইনফ্লামেশন। সেকেন্ডলি, phase of demolition, phase of demolition, and lastly ingrowth of granulation tissue. So এই তিনটা হচ্ছে যে phase of granulation tissue formation. ট্রমাটিক ইনফ্লামেশন হবে একটা, তারপর ডেমোলিশন ফেজ, অ্যান্ড লাস্টলি হচ্ছে ইনগ্রোথ অফ গ্রানুলেশন টিস্যু। সো দিস ইজ অল অ্যাবাউট গ্রানুলেশন টিস্যু অ্যান্ড এটার ইম্পর্টেন্স ইন হিলিং। সো ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।